আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। বাংলাদেশ আমার, বাংলাদেশ আপনার এবং বাংলাদেশ হচ্ছে ২০ কোটি জনতার। এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। রাজনীতি সুন্দর হলে বাংলাদেশ সুন্দর হবে, এই আশাবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন রাজনৈতিক বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষণের আজকে এই ধারাবাহিক পর্বে আমরা আলোচনা করব যে নতুন নবগঠিত রাজনৈতিক দল এনসিপি যদি নির্বাচনে যায় নিবন্ধিত হওয়ার পরে, তাহলে তারা আপাতত দৃষ্টিতে কতটি আসন পেতে পারে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে অনেক সমালোচিত এবং আলোচিত একটি দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এই যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হচ্ছে একমাত্র দল যারা ছাত্রদের মাধ্যমে গঠিত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি রাজনৈতিক দল হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে আলোচনা এবং সমালোচনার কোনো শেষ নেই। কেউ কেউ মনে করেন যে এটা হচ্ছে ডক্টর ইউনূস সরকারের একেবারে হাতে গড়া একটা রাজনৈতিক দল, যারা ডক্টর ইউনূসকে ব্যাকআপ করবে, যারা ডক্টর ইউনূসকে টিকিয়ে রাখবে। কিছু কিছু মানুষ রয়েছেন, একটা বড় অংশ মনে করেন যে এনসিপি হচ্ছে, জাতীয় নাগরিক পার্টি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামীর একটা অন্যতম একটা বন্ধুপ্রতিম সংগঠন, একটা সহায়ক সংগঠন। বাংলাদেশ জামাতে ইসলামী তার নিজস্ব প্রয়োজনে এই জাতীয় নাগরিক পার্টিকে তৈরি করেছে। আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না। আমরা শুধু কথা বলবো যে বাংলাদেশের বাস্তবতায় নাগরিক পার্টি যদি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি যদি বর্তমানে ইলেকশনে যায়, তাহলে কতটি ভোট আসন পেতে পারে নির্বাচনে গেলে, একেবারে সহজে আমি আপনাদেরকে বলছি। এবং শুনে হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, আপনার ফিলিংসটা ব্যাড হতে পারে, আপনারা আমাকে অন্যভাবে নিতে পারেন যে ভাই আসলে এসব কী বলে। আমি একেবারে ক্লিয়ারলি আপনাদেরকে বলছি, আপনাদের অনেকেরই জানা নেই যে বর্তমান মাঠের হিসাব অনুযায়ী যদি জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে যায়, নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে বাংলাদেশের কোনো আসনেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি জিতে আসবে না। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের কোনো আসনে বর্তমানে ইলেকশন হলে, অথবা ফেব্রুয়ারিতে ইলেকশন হলে, এপ্রিল ইলেকশন হলে, কোনো আসনেই কিন্তু তারা জিতে আসবে না যদি চলমান পদ্ধতিতে নির্বাচন হয়। তবে যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়, আমি আরেকটি ভিডিওতে বলেছি, তাহলে জাতীয় নাগরিক পার্টি 4 থেকে 5টি আসন তারা পেতে পারে। কারণ তাদের ভোটগুলো হচ্ছে বিচ্ছিন্ন ভোট, কোনো এলাকায় বেশি, কোনো এলাকায় কম, এবং এই ভোটের কিন্তু একেবারে সঠিক হিসাব এই মুহূর্তে দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। তবে জাতীয় নাগরিক পার্টি তারা একটা ক্রমবর্ধমান একটা দল আমি মনে করতেছি, এবং আমার এটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে জাতীয় নাগরিক পার্টি কিন্তু দিনের পর দিন কিন্তু তারা শক্তিশালী হচ্ছে, তার নিঃসন্দেহে। কারণ বাংলাদেশের পচা গান্দা রাজনীতি মানুষ আর দেখতে চায় না। মানুষ একটা সুষ্ঠু, একটা গণতান্ত্রিক রাজনৈতিক একটা পরিবেশ নিশ্চিত করতে চায়। এজন্য তারা বিকল্প হিসাবে বর্তমানে তারা জাতীয় নাগরিক পার্টির দিকে যথেষ্ট তারা ঝুঁকেছে, এবং জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে তারা স্বপ্ন দেখছে। যেরকম তারা স্বপ্ন দেখে এদেশের বৃহত্তম ইসলামী দল বাংলাদেশ জামাতে ইসলামীকে নিয়ে। তবে কথা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি অদূর ভবিষ্যতে কতটুকু গণতান্ত্রিক থাকবে, কতটুকু মানুষের জন্য কাজ করবে, এবং কতটুকু তারা দেশের জন্য কাজ করবে, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। কারণ জাতীয় নাগরিক পার্টিতে যে নেতৃবৃন্দ রয়েছেন, নেতৃবৃন্দ সম্পর্কে আমাদের কমেন্ট করা, আমাদের সমালোচনা করা বা আলোচনা করার যথেষ্ট সময় এখনো হয়নি। আমরা শুধুমাত্র তাদেরকে আমরা দেখে যাচ্ছি, তাদের কার্যক্রম, চাল চলন আমরা সবই কিন্তু খুবই সূক্ষ্মভাবে এই জাতির মানুষ দেখে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে বলা যাবে না যে জাতীয় নাগরিক পার্টি কিন্তু খুবই একটা দেশপ্রেমিক শক্তি, তাদের উপর আর কোনো দেশপ্রেমিক শক্তি নেই। ঠিক এই মুহূর্তে এই ধরনের কমেন্ট করা, এই ধরনের মন্তব্য করা কিন্তু আসলেই জ্ঞানীসুলভ কোনো স্টেটমেন্ট হবে না। আমি মনে করি যে আরও সময় দরকার জাতীয় নাগরিক পার্টিকে চিনতে হলে, জানতে হলে, এবং জাতীয় নাগরিক পার্টি যদি সত্যিকার অর্থেই এই ডক্টর ইউনূস সরকারের
পাপেট কোনো দল না হয়ে থাকে, তাহলে দেশের মানুষ অবশ্যই তাদেরকে গ্রহণ করবে। অবশ্যই জাতীয় নাগরিক পার্টিকে কিন্তু সর্বদা সব সময় দুর্নীতির উপরে থাকতে হবে, চাঁদাবাজির উপরে থাকতে হবে, সন্ত্রাসের উপরে থাকতেই হবে। যদি জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনীতির এই বন্দোবস্তের কথা বলে, মানুষের মন জয় করে, মানুষের সাথে অবশেষে প্রতারণা লিপ্ত হয়, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিতে চায়, সন্ত্রাসবাদে লিপ্ত হয়, রাহাজানিতে লিপ্ত হয়, চাঁদাবাজিতে লিপ্ত হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টিকে মানুষ কান ধরে অন্তত তাদের ক্ষমতার মসনদ থেকে তাদেরকে নামাতে 1 সেকেন্ডও লেট হবে না। কারণ বাংলাদেশের মানুষ আগের তুলনায় রাজনৈতিকভাবে যথেষ্ট পাকাপুক্ত, যদিও শিক্ষিতের সংখ্যা বাংলাদেশে কম, তারপরেও কিন্তু মানুষ জুলাই বিপ্লবের পর যথেষ্ট রাজনৈতিক সচেতন হয়েছে, মানুষ পলিটিক্যালি কেয়ারফুল হয়েছে। সুতরাং এই মানুষ নিয়ে ধান্দামু করা, প্রতারণা করা এবং অন্য কোনো অভিনব কৌশলের আশ্রয় গ্রহণ করা আমার কাছে মনে হয় যুক্তিসঙ্গত হবে না। জাতীয় নাগরিক পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে হলে অবশ্যই কিন্তু সন্ত্রাসবাদ ছেড়ে, চাঁদাবাজি ছেড়ে এবং একেবারে খাস নিয়তে কিন্তু রাজনীতি করতে হবে। কথা এটা না, আজকের মেইন পয়েন্ট হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যে বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে ইলেকশনে গেলে জাতীয় নাগরিক পার্টি একটিও আসন পাবে না, 0 আসন নিয়ে করে ফিরে আসতে হবে। এবং জাতীয় নাগরিক পার্টি জাতীয় রাজনীতিতে অনেকগুলো আসন নিশ্চিত করতে হলে তাদেরকে আরেকটু সময় দরকার। 10 বছর যেতে পারে, 15 বছর যেতে পারে, 20 বছর যেতে পারে, এই সময়টা তাদের দরকার। কারণ এই দলটি কিন্তু সবেমাত্র এই বৎসর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন 2025 সালের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলামের নেতৃত্বে কিন্তু এই দলটি প্রতিষ্ঠা লাভ করেছে। সুতরাং তাদের যে বিপ্লব যে তারা 1 বছরের মধ্যে করে ফেলবে, 1 বছরের মধ্যে যে তারা 20টি আসন 30টি আসন তারা পেয়ে যাবে, এরকম কথা হচ্ছে একেবারে একটা অনর্থক একটি কথা। তাদেরকে সময় দেওয়া দরকার এবং তাদেরও সময় নেওয়া দরকার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে গেলে। যেহেতু তারা এই বছর শুরু করেছে, মাত্র 5 থেকে 6 মাস হলো, সুতরাং তাদেরকেও কিন্তু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। রাজনীতির মাঠে টিকে থাকতে হলে তাদেরকে অনেক কৌশল নিয়ে এগিয়ে যেতে হবে। সবার জন্য শুভকামনা এবং আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। সর্বশেষে আমি ভুলে গেছিলাম একটি কথা বলতে হবে, যে নাগরিক পার্টি বর্তমানে কেন কোনো আসন পাবে না, তার অন্যতম কারণ হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যেরকম মনে করেন আপনারা আমরা ফটো সেশনে দেখি, ফেসবুকে দেখি বা ইউটিউবে দেখি, অনেক মানুষ জাতীয় নাগরিক পার্টির প্রোগ্রামে চলে আসছে, তা কিন্তু তাদের ভোটার নয়। এখানে মাত্র 2 থেকে 3% মানুষ হচ্ছে তাদের ভোটার। যেখানে সার্জিস আলম যায়, হাসনাত আবদুল্লাহ যায়, তাদেরকে দেখার জন্য কিন্তু মানুষ ভিড় করে। তার মানে এটা না যে সবাই এখানের ভোটার, সবাই কিন্তু জাতীয় নাগরিক পার্টির সদস্য। যখন আপনারা ভোটের মাঠে যাবে জাতীয় নাগরিক পার্টি, তখন কিন্তু তারা বাস্তবতা উপলব্ধি করতে পারবে যে তাদের ভোটের সংখ্যা কত। তাদের শুধু একটা ছবি দেখে এবং তাদের প্রোগ্রামে মানুষ গেলেই কিন্তু প্রমাণ হয় না যে এরা তাদের ভোটার এবং এরা জাতীয় নাগরিক পার্টির সদস্য, জাতীয় নাগরিক পার্টির মেম্বার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।